অনেক দিন পর দেখা। হ্যাঁ, অনেকদিন পর। তুমি কেমন আছো? এই চলছে। কেঁদে কেঁদে অবস্থা বেসিক্যালি তুমি আমাকে এইভাবেই দেখতে পারো না। এক- একদম লাস্টে যাবো। লাইট এখানে হবে না? একদম এনাফ এনাফ। ওকে। দিকে গরম, তার সঙ্গে বৃষ্টি, আবার একটু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। কেমন এনজয়মেন্ট করছো? ঠান্ডা ঠান্ডা ভাব কোথায়? কোথায়? আমি তো ওটা আমরা বুঝলাম না। পাচ্ছি না ঠান্ডা ঠান্ডা ভাব। ঠান্ডা ভাবটা একদমই পাচ্ছি না। আমাদের লাস্ট কিছুদিন ধরে মানে ঠাটিয়ে রোদে আউটডোরই চলছে। খুব শুধু মানে আউটডোরই চলছে, আমরা ইনডোরে অনেকক্ষণ পরে ঢুকলাম, অনেক দিন পর। এখনো পুরোপুরি ঢুকতে পারিনি ইনডোরে, বাট ওই আর কি কিছুদিনের মধ্যে হোপফুলি ঢুকে যাবো। বাইরে শ্যুট করে ইটস ভেরি টাফ রোদে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে যখন পাবলিক অ্যাপ্রিসিয়েট করে ওই এফর্টটাকে, ইটস অল ওয়ার্থ ইট। বাংলা ফিল্ম এবং টেলিভিশনে একটা ট্রেন্ডমার্ক, সেটা ছিল গরমকালে বেশি করে রোদ, হ্যাঁ হ্যাঁ, গরমকালে বেশি করে আউটডোর, আউটডোর আউটডোর বেশি করে আউটডোর, এটা একদম ঠিক সুইমিং কথা। পুলে পানি জলের মধ্যে নামানো। শীতকালে বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি। এগুলো হয়েই থাকে। হ্যাঁ, তাও আর কি গরমের মধ্যেও আমরা এগিয়ে যাচ্ছি নতুন কাজ নিয়ে, তো ভালো লাগছে। ওই ওই ভালো লাগাটা আছে। তুমি NT1 টু চিত্রায়ন, আর তুমি ভারতলক্ষ্মী টু হ্যাঁ। চিত্রায়ন, হ্যাঁ। জার্নিটা Oh কেমন my গেল? God. মাঝখান বেশ কিছুদিন বিশ্রামে ছিলে। হ্যাঁ, বেশ কিছুদিন ছিলাম। আবার নতুন জার্নি, ভালো লাগছে, নতুন চরিত্র সব নিয়ে। তো একদম ওটা একটা অন্যরকম ছিল, অন্যরকমের। মাঝখানে মনে হয় অন্য কোনো জায়গায় যাচ্ছি, অন্য কোনো, এবার হয়তো আর একটু গেলে পাহাড় আছে, এরকম কিছু একটা সকাল সকাল মনে হয়। তো ভালো 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 লাগছে। এই কনস্টেবল কি ঘুষ খায়? একদমই না, একদমই না। আপনারা পরে জানতে পারবেন যে এ একদমই ঘুষ খায় না, একদম অন্যরকম। বাবা শিক্ষায় শিক্ষিত, তো সে একদম ঘুষ খায় না, এরকম একটা ব্যাপার। আর এবার হিরো কিরকম? হিরো, এটা এই অর্জুনের চরিত্রটা টিপিক্যাল হিরো নয়, ইজ মোর লাইক অ্যান অ্যান্টি হিরো। একটু রাউডি, একটু অ্যাংরি ইয়াং ম্যান, ইজ ভেরি হার্ড অন দি আউটসাইড, বাইরে খুব হার্ড, ভেতরে হি হ্যাজ আ ভেরি সেন্সিটিভ সাইড, লাইক এ কোকোনাট বলতে পারো। লাইফে অনেক কিছু ফেস করেছে অর্জুন, নিজের কাছের মানুষদের হারিয়েছে, সেই জন্যই হয়তো বাইরে খুব হার্ডেন্ড হয়ে গেছে, ভেতরটা সফট। তো খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করছি এবার। আমি আগের বার যেটা প্লে করেছিলাম দ্যাট ওয়াজ আ ভেরি টিপিক্যাল পজিটিভ হিরো থিং, এবার একটু অন্যরকম, সেই জন্য খুব ভালো লাগছে প্লে করতে। এবার কি হিরোর সাথে একটু অ্যান্টি হিরো রয়েছে? হ্যাঁ একদম, ওটাই তো বললাম, অ্যান্টি হিরো একদম, ভাইব, এটা ওটাই অ্যাংরি পাবে। ইয়াং ম্যান, একটা রাউডি একটা ভাইব, আমরা promote বুঝতেই করছি। পারছো এরকম একটা লুক ক্যারি করছি উইথ অল দ্যাট শেজ অ্যান্ড দ্যাট বুলেট অ্যান্ড দ্যাট ভাইব। তো হ্যাঁ, ওই আর কি। তুমি কি ঘুষ দেবে কিছু রাস্তাঘাটে? তো হ্যাঁ মানে আমার তো মানে মানে ঘুষ দেওয়ার থেকে বড় কথা, মানে দুজন দুজনকে সহ্য করতে পারে না এখন, মানে অনেক দিনের পরিচিত কিন্তু সহ্য কেউ করতে পারে না। কনস্টেবল মঞ্জু, আরে অর্জুন, একদম সাপে নিউলে ব্যাপারটা, সাপে নেওয়ার ব্যাপার। জাস্ট স্ক্রিন কান্ট বন্ডিং টলারেট। কতটা স্ট্রং হলো এখন অবধি? অফ স্ক্রিন আমাদের প্রজেক্টের, প্রথম কাজ তোমাদের? হ্যাঁ, দুজনের একসাথে প্রথম কাজ, প্রথম কাজ। হ্যাঁ তো আমাদের প্রজেক্টটা জাস্ট শুরু হয়েছে, এক মাস হয়েছে অন ফ্লোর, তো সবার সাথেই বন্ডিংটা আস্তে আস্তে তৈরি তৈরি হচ্ছে। হচ্ছে, তো সেভাবে এখনো আশা করি ভালোই থাকবে। হোপফুলি লেটস হোপ ফর দ্য এবং বেস্ট। আরো অনেক স্টার কাস্ট রয়েছে, দেবরাজ, হ্যাঁ হ্যাঁ, দেবরাজ দা ইজ অসাধারণ। সুপার ফান টু বি অ্যারাউন্ড, মানে ওনার সাথে কাজ করে খুব ভালো লাগছে। অ্যান্ড whenever he's on set, যখনই সেটে থাকেন উনি, মানে ইটস ফান, ইটস ফান। ও বেশি কাজ করেছে দেবরাজদার সাথে, বেশি অনেকগুলো সিন করেছে। হ্যাঁ, তো আমি খুব কম করেছি, কিন্তু মানে যেগুলো খুব করেছি মজার মানুষ। খুব মজার মানুষ, মানে সারাক্ষণ মজা করে। হ্যাঁ তো বেশ মজায় কাজ চলছে। এর আগে একটা প্রতিবাদী চরিত্র করে এসেছিল, যেটা নাকি সেই মানে ক্যানিং থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবারও একটা প্রতিবাদী চরিত্র, কি চেঞ্জেস? অনেক অনেক অনেক, মানে দুটো চরিত্র একদম অন্যরকম। ইভেন এটা বলতে পারি কি, এই চরিত্রটা একদম আমার কাছে নতুন। কি মেয়েটা প্রথমেই প্রতিবাদী তো নয়, মেয়েটা তোমরা প্রোমো হয়তো দেখেছো যে মেয়েটা একটু মানে কনফিডেন্স নেই, তো মেয়েটা একটু ভয় পায়, কিছু বলার আগে মানে ঘাবড়ে যায়, কিছু সিচুয়েশানে ওর মাথায় কিছু থাকলেও ও তখন ঘাবড়ে গিয়ে মানে আর কিছু করতে পারে না, এরকম একটা চরিত্র। এইটা আমার কাছে খুব নতুনত্ব, কি কিছু বলার আগেই মেয়েটা ঘাবড়ে গিয়ে।
Challenge একদমই setting? তাই। দেখো প্রত্যেকটা চরিত্রের তো আলাদা আলাদা ব্যাপার আছে, সবসময় মাথায় রাখতে হয় যেন আগের চরিত্রটার কোনো রকম ছাপ যেন এই চরিত্রে না আসে। তো সেই জায়গায় তো ভীষণ চ্যালেঞ্জ। এতদিন অপেক্ষা করেছিল যখন, তখন এই যে কামব্যাকটা হলো কনস্টেবল মঞ্জু হিসেবে, দর্শকদের কাছ থেকে এখন অবধি কিরকম কি প্রতিক্রিয়া রয়েছে? তোমার এবং প্রোমো তোমাদের দেখে নিয়ে ভীষণ জানতে তো ভালো ভালো ফিডব্যাক পেয়েছি, কারণ আমার তো মানে কি বলবো, আমার সেই ফ্যানেরা বলো বা আমার বন্ধুরা বলো, তারাও তো অনেক দিন ধরে অপেক্ষায় থাকে একটা প্রজেক্ট শেষ হওয়ার পরও তারা বলতে থাকে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কি কবে ফিরছো, কবে ফিরছো, কবে দেখতে পাবো নতুন গল্পে, কবে দেখতে পাবো নতুন চরিত্রে। তো এই ফিডব্যাকগুলো এত ভালো লাগে না, নতুন কাজে যেন আরও উৎসাহ তারাই বাড়িয়ে দেয়। কারণ আফটার অল তাদের জন্য তো মানে তাদের জন্যই আমরা বেঁচে আছি, তাদের জন্যই আবার নতুন কাজ করছি, কাজ পাচ্ছি, সব কিছু একটা দর্শকরা না ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো সেই জায়গায় মানে খুব ভালো লাগছে, মানে এই ফিডব্যাকটা খুব ভালো পাচ্ছি, কি নতুন চরিত্রে খুব ভালো লাগছে, মঞ্জুতে তোমাকে খুব ভালো লাগছে, পোস্ট করলে কমেন্টে মঞ্জু এই নামটা পাচ্ছি বা কোথাও গিয়ে ভালো লাগছে সিরিয়াল শুরু হওয়ার আগেই, কি দর্শক আমাকে মানে আমার এরা সবাই মঞ্জু হিসেবে অ্যাকসেপ্ট করেছে আমায়। তো ভালো লাগছে, এবার তো সিরিয়াল শুরু হলে বুঝতে পারবো। স্যার তোমার? ও তো বলেই দিল পুরোটা একদম ডিটেলস A to Z, যতটুকু বলার পুরোটা বলে দিয়েছে। বাট হ্যাঁ মানে আই এম ওয়েটিং প্রথম এপিসোডটা লাইভ যাক, তারপরে সবার কি বক্তব্য অডিয়েন্সের। আমার আগের প্রজেক্টটা আই গট দ্য লাভ, আমি সেটার জন্য খুব 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 কৃতজ্ঞ অডিয়েন্সের কাছে। হোপিং এবারও সেই ভালোবাসাটা দেবে, আর একটু বেশি দিলে খুব ভালো হয় আর কি। লেটস বি পজিটিভ অ্যাবাউট ইট। ইয়া, তোমার সেই পুরনো ফ্রেন্ড সার্কেলরা কি বলছে, যাদের সাথে গাড়ি করে ঘোরা হয়, তারা কি এক্সাইটেড ভীষণ পরিমাণ নিশ্চয়ই? এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমি আগের প্রজেক্টে আমার সাথে গৌরব ছিল। হ্যাঁ। হ্যাঁ, এবার আমরা আগের বার একই প্রজেক্টে ছিলাম, এবার আমরা এবারে same একই channel। সাথে একই চ্যানেলে আবার একটা আলাদা আলাদা প্রজেক্টে আসছি। তো এটাই বলছিল ভাই আমাদের আবার নতুন একটা জার্নি শুরু হচ্ছে, লেটস হোপ যে এটাও সাকসেসফুল হবে। আমরা তো একসাথে হ্যাঁ, জার্নিটা আবার স্টার্ট। আবার একসাথে। তো হ্যাঁ মানে ওই গ্রুপটা এখনো আছে, ওই গ্রুপটা তো ওয়াজ সুপার ফান, একটা অদ্ভুত একটা গ্রুপ হয়ে গেছিল, এখানেও হয়ে যাবে। হয় মানে হ্যাঁ ওই আর কি কম বেশি তো হয়। পাঞ্জাবিটা কে করে, মিঠাই, সায়ক না তুমি? ও বাবা, মানে ওই ওই- ওই গ্রুপ, মানে আমি নয়নতারার গ্রুপের বলছিলাম, বাট হ্যাঁ। এই গ্রুপটাও তো আছে। মানে এই গ্রুপটা সাথে অতটা দেখা হয় না এখন, কারণ কাজের প্রেশার, ওরাও বিজি থাকে, আমিও বিজি থাকি। তো হ্যাঁ মানে ওই আর কি, যখন মাঝে মধ্যে দেখা হয়, সো দে আর হ্যাপি, আমাকে উইশ করেছে ফর দিস প্রজেক্ট। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, এই আর কি। ফাইনালি দর্শকদের কি বলবে যারা নাকি নতুন করে আবার তোমাদেরকে ভালোবাসা দিতে চলেছে কনস্টেবল মঞ্জুর মাধ্যমে? কনস্টেবল মঞ্জুর মাধ্যমে আমি মঞ্জু আর ও অর্জুন আমি অর্জুন। আমরা ফিরছি আবার 1 তারিখ থেকে। তো এইভাবে সাপোর্ট করো, পাশে থাকো, নতুন গল্পের পাশে থাকো, আমরা আসছি নতুন নতুন চমক নিয়ে। তো অনেক ভালোবাসা আপনাদের দরকার, অনেক আশীর্বাদ দরকার। তো দেখা যাক কি হয়, শুধু বলবো সাপোর্ট করে যাও। একদম এই কপি পেস্ট ডান, যেটা বললো সেটাই, পাশে থাকুন। হোপফুলি আপনাদের ভালো লাগবে, জানাবেন কেমন লাগছে, বিকজ আপনাদের ছোট ছোট ফিডব্যাকসগুলো, পজিটিভ ফিডব্যাকসগুলো আমাদের কাছে মোটিভেশন, হিউজ মোটিভেশন। সো ফিঙ্গার্স ক্রসড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।